কথাতেই আছে মাছের রাজা রুই, শাকের রাজা পুঁই। সত্যি বাঙালির পাতে রুই মাছের চাহিদা অতুলনীয়। ছোট চারাপোনাই হোক, মাঝারি কাটাপোনাই হোক বা বড় পাকা রুই হোক, সবই আমাদের ভীষণ প্রিয়। রোজকার মেনুতে তো আর কালিয়া, ভাপা এগুলো অত চলে না। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাঝারি সাইজের কাটা রুইয়ের পোনার পাতলা সুস্বাদু ঝোলের রেসিপি। প্রিয় দর্শক বন্ধুরা, নমস্কার। মল্টিকার পঞ্চব্যঞ্জন চ্যানেলে আপনাদের সুস্বাগত। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রান্নাটির জন্য আমার লাগছে মাথাসহ কয়েক পিস রুইয়ের পোনা, ডালের বড়ি, সর্ষের তেল, কেটে নেওয়া আলু, কেটে নেওয়া পটল, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সামান্য আদা বাটা, লবণ, একটু ভাজা মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সম্বারের জন্য গোটা জিরে, কালো জিরে ও একটি শুকনো লঙ্কা। রান্নার শুরুতেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হতে হতে মাছের পিসগুলোতে একটু হলুদ, লবণ, সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। এবার কড়াইতে তেলটা চারিদিকে ভালো করে লাগিয়ে নিলাম। এবার গরম তেলে মাছের পিসগুলো একে একে ছেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করব কখন একটা পিঠ ভালো করে ভাজা হয়, তারপর আস্তে করে উল্টে দেব। যারা নতুন রান্না শিখছো তাদের বলে রাখা ভালো, কড়াইটা ভালোভাবে তেলে না হলে মাছের পিসগুলো সব কড়াইতে লেগে যাবে, ভালোভাবে ভাজা যাবে না। মাছের পিসগুলো আস্তে আস্তে থালায় তুলে নিচ্ছি এবং মাথাটা যেহেতু ভাজতে একটু সময় লাগে, তাই মাথাটাকে এপিট ওপিট করে একটু চারিদিকে ঘুরিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর বাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। লেজের পিসটি যেহেতু একটু পুরু হয়, সহজে ভালো করে ভাজা হয় না, তাই ওটার গায়ে একটু চাকু দিয়ে কাট করে দিয়েছি এবং ওটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। এবার মাছ ভাজার বাকি তেলটুকুর মধ্যে ডালের বড়িগুলো হালকা করে ভেজে নিলাম। বড়িগুলো উঠিয়ে এবার ওই গরম তেলে পটলগুলো ছেড়ে দিলাম। এই পটলের মধ্যে আমি এখন কোনো হলুদ লবণ ব্যবহার করব না, কারণ মাছ ভাজার পর তেলের মধ্যে অলরেডি হলুদ লবণ কিছুটা রয়েছে। এবার ঝোলটা করার জন্য আর একটু তেল কড়াইতে দিলাম। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং শুকনো লঙ্কাটা একটু উল্টে পাল্টে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু সাদা গোটা জিরে ও একটু কালো জিরে। জিরের সঙ্গে কালো জিরে মিশিয়ে সম্বার দিলে যে কোনো তাজা মাছের ঝোল একটু অদ্ভুত গন্ধ হয়। গোটা মশলাগুলো ভালো করে ভাজা হতেই তার মধ্যে আমি কাটা আলুগুলো ছেড়ে দিলাম এবং একে একে দিলাম লবণ এবং পরিমাণ মতো হলুদ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। তার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর যোগ করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো যাতে তলায় লেগে না যায় এজন্য একটু জল দিয়ে কষিয়ে নেব। এরপর আস্তে আস্তে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা। এবার যোগ করলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আলুর সাথে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। মশলাগুলো ভালো করে কষে গেছে, এবার আমি গরম জল দিয়ে দেব। গরম জল দিলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে, তাছাড়া ঝোলটাও খুব স্বাদ হবে। এবার আলুগুলো একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার অপেক্ষা করব, তাই একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঝোলের আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে। মাছের পিসগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ডালের বড়িগুলো ঝোলে দিয়ে দিলাম এবং সঙ্গে দিলাম ভেজে রাখা পটলগুলো। একটু ফুটিয়ে নিয়ে আমি জিরে, ধনে এবং তেজপাতা ভেজে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম এবং ধনেপাতাও দিয়ে দিলাম। মাছের ঝোলটা একদম তৈরি। এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম তাজা মাছের পাতলা লালচে ঝোলের কোনো তুলনা নেই। একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। সাধারণ হলেও অসাধারণ স্বাদের এই ঝোলটির রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না বন্ধু। ধন্যবাদ।